কালো কালো মানুষ, দরিদ্র দরিদ্র মানুষ আল্লাহর পেয়ারা হয়েছে। যেমন হযরত বেলাল গোলাম, কালো, কিন্তু আল্লাহর মাহবুব হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ, কিন্তু আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে গেছে। আবু যর গিফারি ঘর বাড়িও নাই, দরিদ্র, কিন্তু আল্লাহ পাকের পেয়ারা হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পথে মানুষদেরকে আল্লাহর পেয়ারা হওয়ার পথ দেখাইছেন, নবীজির শিখানো সেই পথ, নবীজির দেখানো সেই পথ কিয়ামত পর্যন্ত মানুষদের ভেতরে বিতরণ করা এই উম্মতের জিম্মাদারি। আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله إذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله। জাতীয় ওয়াইজিন পরিষদ বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সামনে সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ শুনছেন শ্রদ্ধেয়া মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর। দিনের বেলায় রৌদ্রের তাপ, গরমের ভেতরেও ঘোষিত প্রোগ্রাম শুরু হয়েছে, আর আমরাও প্রোগ্রামে হাজির হওয়ার জন্য, মুখতাসার হাজিরার জন্য এসেছি। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বাংলাদেশের ওয়াইজিনদের সর্ববৃহৎ একটি সংগঠন রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ এর সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা আব্দুল বাসিত খান দামাত বরকাতুহুম খুব সংক্ষেপে কিছু কথা বলেছেন। ওনার পূর্বেও ওলামা হযরতরা বলেছেন। কিছু কিছু কথা সকলে বলবেন। বিদেশের মেহমান যিনি, মূল সময়ে তিনি আলোচনা করবেন। আমি বরকতের নিয়তে আয়াত হাদিস পড়েছি, এগুলো সামনে নিয়ে কিছু কথা। মানুষের ভেতরে যেই মানুষটা আল্লাহওয়ালা হবে তার ভয় নাই, তার চিন্তা নাই, তার পেরেশানি নেই। মানুষ যদি আল্লাহওয়ালা না হয় তাহলে আল্লাহর কাছে পৌঁছার তার আর রাস্তা নেই। কারণ মানুষ কোনো হাইওয়ান,
চতুষ্পদ জন্তুর মতো কোনো জন্তু না। মানুষ হলো আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের প্রিয় শ্রেষ্ঠ সৃষ্টির নাম। মানুষগুলো হাইওয়ান জানোয়ার হবে না, মানুষগুলো হবে আল্লাহওয়ালা। যারা আল্লাহওয়ালা হয়ে যাবে এমন মানুষকেই মহান আল্লাহ আল্লাহ পাকের জান্নাতের ভেতরে আল্লাহর কাছে রাখবেন। আল্লাহওয়ালা হইতে সুন্দর চেহারাও লাগে না, আল্লাহওয়ালা হইতে অনেকগুলো সার্টিফিকেটও লাগে না, আল্লাহওয়ালা হইতে অনেক টাকা পয়সাও লাগে না। আল্লাহওয়ালা হওয়ার জন্য সুন্দর একটা আল্লাহ পাকের পছন্দের দিল, কালবের মালিক হইতে হয়। মানুষের দিল ও কালাব যেন ভালো হয়, এই জন্যই আল্লাহ তাআলা মানুষের কালবের চিকিৎসার জন্য এবং মানুষকে মানুষ বানাবার জন্য লক্ষাধিক নবী রাসূল আল্লাহ প্রেরণ করছেন। এই নবীদের কাফেলার শ্রেষ্ঠ নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীতে সর্বশেষ নবী হিসাবে মানুষকে মানুষ হিসেবে আল্লাহর কাছে, মানুষ যেন মানুষ হিসেবে আল্লাহওয়ালা হিসেবে পৌঁছতে পারে এই প্রেসক্রিপশন দিতে ডাক্তার বানায় প্রেরণ করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে প্রেসক্রিপশন করে গেছেন। নবীজির প্রেসক্রিপশনে, নবীজির দেখানো রাস্তায় চলে কালো কালো মানুষ, দরিদ্র মানুষ আল্লাহর পেয়ারা হয়েছে। যেমন হযরত বেলাল গোলাম, কালো কিন্তু আল্লাহর মাহবুব হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ, কিন্তু আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে গেছে। আবু যর গিফারি ঘর বাড়িও নাই, দরিদ্র কিন্তু আল্লাহ পাকের পেয়ারা হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পথে মানুষদেরকে আল্লাহর পেয়ারা হওয়ার পথ দেখাইছেন, নবীজির শিখানো সেই পথ, নবীজির দেখানো সেই পথ কিয়ামত পর্যন্ত মানুষদের ভেতরে বিতরণ করা এই উম্মতের জিম্মাদারি। নবীজি কি করছেন, নবীজি কেমনে চলছেন, নবীজি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করছেন, নবীজির সিরাত যদি জমিনে নবীর উম্মতদেরকে উপহার দেয়া যায় তাইলে গোটা উম্মত আল্লাহওয়ালা হয়ে যাবে। ওয়াইজিনদের দায়িত্ব হলো শুধুই মাত্র একটা মাহফিল এর মাধ্যমে সিরাত মানুষকে বলা না। ওয়াইজিনদের জিম্মাদারি হলো সারা বছর পয়গম্বরকে উম্মতের কাছে তুলে ধরা।